বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগামীকালের মার্কেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল যদি মার্কেটটা ঘুরে যেতে পারে তাহলে আপাতত বেশ কয়েকদিন মার্কেট ভালো থাকে। তবে আগামীকাল মার্কেটটা ঘোরার সম্ভাবনা 50-50। যদি নাও ঘুরতে পারে, যদি আমাদের এখানে ভলিউমটা মোটামুটি 1200-1300 বা 1500-র কাছাকাছি যদি দেয় তাহলেও টেনশনের কিছু নেই, কিন্তু ভলিউমটা যদি নিচে নেমে যায় তাহলে হয়তো 2-4 দিন কারেকশান আসতে পারে। কারেকশান আসার মধ্যে দুইটা কারণ আছে। একটা হচ্ছে কর রেওয়াত আপনারা একটু বিস্তারিত জেনে নেবেন। আর একটা বিষয় হচ্ছে বাইব্যাক আইন এবং ডিলিস্টিং। বাইব্যাক আইনটা সম্পূর্ণই সাধারণ বিনিয়োগকারীদের অবশ্যই পক্ষে যাবে। আর ডিলিস্টিং ব্যাপারটা এটা হচ্ছে আমরা শুধু এটা নিয়ে আতঙ্কিত হচ্ছি। ডিলিস্টিং তো এখনই করবে না, যে কোনো কোম্পানি এখনই ডিলিস্টিং করবে তা তো না। ডিলিস্টিং করতে হলে একটা কোম্পানি অনেক বছর ধরে বন্ধ আছে, কোনো ইপিএস ঘোষণা করে না, আপনার কোনো ডিভিডেন্ড দেয় না, অনেক বছর যদি এরকম কোনো কোম্পানি থাকে, সেই কোম্পানিতে ডিলিস্টিং করার একটা আইন আসতে পারে। তাও ডিলিস্টিং করার আগে অনেক সময় দিবে, কমপক্ষে 1 বছর সময় দিবে, 1 বছর বা 2 বছর সময় দিবে। সময় দেওয়ার পরে তারপরে ডিলিস্টিংয়ের চিন্তা ভাবনা। কিন্তু আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি, যার জন্যই হয়তো আগামীকালের মার্কেটটা একটু নেগেটিভ আসতে পারে, এটা আমার প্রেডিকশন। তবে আমার কেন যেন মনে হয় যে আমাদের যে স্যাররা এবার দায়িত্ব নিছে, ওনারাই যে দায়িত্ব নিছে তাই নাই, ভিতরের কিছু সংবাদ আছে, হয়তো আপনারা জানেন বা জানেন না, যে ওনার মতো আমাদের যে স্যার আছেন, চেয়ারম্যান স্যার, ওনার সাথে আরো কয়েকজনকে চেয়ারম্যান করার জন্য আপনার বলা হচ্ছিল, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু সবাই সম্মিলিতভাবে চেয়ারম্যান স্যারকে চয়েস করছে এবং বলছে যে আমরা আপনার সাথে আছি। তাহলে এবং যারা এই চেয়ারম্যান স্যারের সাথে আছেন তারা যদি চিন্তা করে যে মার্কেট আগামীকাল এই 1500 কোটি না, আগামীকাল 3000, আগামীকাল থেকে 3000ই হবে ভলিউম হবে, তাহলে মার্কেটে তাই হবে। যদি তারা চিন্তা করে যে না, মার্কেটটাকে আমরা 5600-700 এটাতে দেখতে চাই না, আমরা 8000-এ দেখতে চাই, তাহলে 3 মাস পরে দেখবেন বা 4 মাস পরে দেখবেন যে 8000-এ পৌঁছে গেছে, বা 6 মাস পরে দেখবেন যে 8000-এ পৌঁছে গেছে। এত বড় বড় মাপের মানুষগুলো আমাদের চেয়ারম্যান স্যার এবং কমিশনার স্যারদের সাথে আছেন। এখন তারপরেও আমরা তো হুজুকে বাঙালি, পজিটিভ আমাদের পক্ষের জন্যই নিউজগুলো আসতেছে যে বাইব্যাক আইন এটা আমাদের পক্ষে যাবে। ডিলিস্টিংয়ের ব্যাপারটা এখন না, সেটা হলে অনেক পরে এইটা আতঙ্কিত হতে পারে। আর একটা বিষয় আছে কর রেওয়াত, তার জন্য কিছু সেল প্রেশারটা বেশি আসতে পারে। তবে এই কর রেওয়াতের কারণে জেড গ্রুপ, জাং শেয়ার, ছোট শেয়ারগুলোতে এর প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। এইগুলোর জন্য প্রভাব পড়তে পারে বড় কোম্পানিগুলো বা ব্যাংক, ইন্স্যুরেন্স, এইগুলো। যাই হোক, কালকের দিনটা অবশ্যই আমাদের একটু ভালো করে তীক্ষ্ণ নজর রাখতে হবে মার্কেটের দিকে। দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। আমার এই চ্যানেলটি আপনাদের কিছু তথ্য বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, তাই এই সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনার কাছে সংবাদটি পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।